এটা তো শুধু আরবির সাথে সীমাবদ্ধ নয়, ঠিক কি না? দুরূদ হচ্ছে আল্লাহর রাসূলের প্রতি কি করা, সালাত ও সালাম পেশ করা, ঠিক না? তাহলে এই যে আমি বাংলা ভাষায় বললেও কিন্তু এই ফজিলত পেয়ে যাচ্ছি, কিন্তু উত্তম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভাষায় শিখিয়েছেন সেই ভাষায় পড়া। তো এর মধ্যে অনেক দুরূদ আছে হাদিস শরীফে। এর মধ্যে সবচেয়ে সহজ দুরূদ কোনগুলো? একটা সহজ দুরূদ আছে যে সাল্লাল্লাহু আলান নবী, সাল্লাল্লাহু আলান নবী মুহাম্মদ। আরেকটা সহজ দুরূদ আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, নাসাই শরীফে। আর সহিহাইন বুখারী মুসলিমের মধ্যে যে দুরূদ আছে যেটা আমরা স্বাভাবিকভাবে নামাজে পড়ি, যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো এরকম অনেক দুরূদ আছে। তো আমরা ছোটটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এই ছোট দুরূদ পড়তে পারি, কারণ ফজিলত তো আমরা পেয়ে যাচ্ছি। তো ওই দুরূদ এর শব্দ যত বেশি হবে তার ভাব তত বেশি হবে, সেই হিসাবে বড়টা পড়া উত্তম। কারণ আপনি একজনের সাথে কথা বলছেন, একজনের প্রতি ভালোবাসা আপনি নিবেদন করছেন, তাহলে আপনি যদি এক কথায় শুধু বলেন যে ভালোবাসি, এটার থেকে আবেদন আরো বেশি হবে যদি আপনি আগে পরে একটা উপস্থাপনা করে খুব আবেগী একটা বক্তব্য এবং একটা কথা যদি তাকে আপনি পেশ করতে পারেন। এজন্য শব্দ বেশি হলে তার আবেদনও বেশি হয়, এটা ঠিক, কিন্তু আপনি এক কথায় ছোট কথায় দুরূদ করেন তাহলে এর ফজিলত আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো জুমার দিনের আরেকটি বিশেষ আমল হচ্ছে সূরা কাহফ, সূরাতুল কাহফ। এই কোরআন শরীফে 15তম পারায় যে সূরা আছে, সূরা পুরাটা পড়তে পারলে তো ভালো, অথবা শুরুর 10 আয়াত অথবা শেষের 10 আয়াত, সব ধরনের বর্ণনাই কিন্তু আছে। যে ব্যক্তি পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উসিমা মিনাল ফিতনা, সে ফিতনা থেকে মুক্তি পেয়ে যাবে। তো সবচেয়ে বড় ফিতনা হচ্ছে এই উম্মতের জন্য দাজ্জালের ফিতনা, সুতরাং সে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পেয়ে যাবে। এবং শুধু দাজ্জালের ফিতনা না, এখন তো যে অবস্থা, রাসূল বলেছেন না যে কিয়ামতের আগে সাতাকুনু ফিতান কাকিতাই লাইলিল মুজলিম, রাতের অন্ধকারের মতো ফিতনা ধেয়ে আসবে। রাতের অন্ধকার যেরকম আমাদেরকে ছেয়ে ফেলে, একটুকু জায়গাও থাকে না যেটা অন্ধকার মুক্ত, পুরাটা অন্ধকারাচ্ছন্ন। তো ফিতনা ওইভাবে তোমাদেরকে ঢেকে ফেলবে কিয়ামতের আগের সময়ে। তো সেই সময়টা তো এখন চলে আসছে। রাসূল বলেছেন যে বৃষ্টি যেভাবে পড়ছে তোমাদের ঘরগুলোতে আমি দেখতে পাচ্ছি, তো এক সময় ফিতনা ওইভাবে পড়বে যে কেউ সেই ফিতনা থেকে বাঁচতে পারবে না, সবাইকে ওই ফিতনা ছেয়ে ফেলবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখন যে সবচেয়ে উত্তম কাজ যেটা দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকা, আহ্বান করা যে কাজ, এটাকে বলে দাওয়া ইলাল্লাহ। রাসূল বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে ডাকে তার থেকে উত্তম আর কে হতে পারে, অর্থাৎ তার থেকে উত্তম আর কেউ নেই। তো সেই দাওয়া ইলাল্লাহর মতো উত্তম কাজের মধ্যেও এখন ফিতনা ঢুকে পড়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখে এক ধরনের